এত ঝড় বৃষ্টিতে আমার মা কাদের মুসলমানি দিল, জানতে হলে পুরো ভিডিওটির সাথেই থাকুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের দয়ায় আপনাদের ছোট্ট বোনটিও অনেক ভালো আছে। তো সকালে ঘুম থেকে উঠে ভালো লাগছিল না, তাই আমি চলে এসেছিলাম বাগান সাইডে। আর বাগান সাইডে এসে দেখি যে আমাদের এক হিন্দু ধর্মের কাকু, উনি তার নিজের জমি খুঁড়ে খুঁড়ে কলা গাছ লাগাচ্ছে। তো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখছিলাম যে কিভাবে কি লাগায়। তো প্রথমে উনি মাটিটা আগলা করে তারপরে যে শাবল দিয়ে মাটিটা একটু গর্ত করে নিচ্ছে, এখানে কলার মোয়াগুলো লাগাবে। আর এখন কলার পোয়াগুলো লাগালে না, কলার পোয়াগুলো আর মরে না। আর কি বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির মাঝেই এগুলো সব কিছু তরতাজা হয়ে যাবে, মরার কোনো ভয় থাকবে না। যখন অনেক রোদ ছিল তখন এগুলো লাগালে মরে যেত। আর এদিকে আমি কি করছি, আমার আব্বুর জুতো জোড়া পায়ে দিয়ে আমি চলে এসেছিলাম বাগানে। কারণ আমি মূলত বাবার বাড়ি আসলে পারে প্রায় সময়ই আমি আম্মুর, নানার, আব্বুর, মার মানে এদের জুতোই বেশি আমার পরা হয়। আমার পরতে না অনেক ভালো লাগে। আর আমার মাঠে ঘোরাঘুরি করা শেষ হয়ে গেছে, তারপরে আমি চলে যাচ্ছি বাড়িতে। তো বাড়িতে যাওয়ার সময় আমি পথের মাঝে একটু দেখতে পেলাম যে আমাদের গাছে না 2টা আম ধরেছে। কোনো আম দেখা যাচ্ছে না এবার বেশিরভাগ। তো একটা গাছে 2টা আম ধরেছে, সেই 2টা আম হচ্ছে চালের নিচে আবার বেয়ে পড়ে গেছে। তো এখানে ঝড় লাগেনি, আম দুটো পরেও নি, বেশ বড় হয়ে গেছে আম দুটো। তো আমি আম দুটো দেখছিলাম আর ভাবছিলাম এই দুটো থাকলে পারে তাও তো বড় হবে, কারণ এই গাছের আমগুলো না অনেক বড় হয়। তো দেখুন আমি ওই যে ওই বাগানের সাইডে দাঁড়িয়েছিলাম, আর এখন আমি চলে যাচ্ছি বাড়ির ভিতরে। আর এটা হচ্ছে আমাদের টিউবওয়েল, মানে এতদিন টিউবওয়েলে পানি ছিল না, এই বৃষ্টি নামার পরেতে টিউবওয়েলে আবার পানি আসা শুরু করে দিয়েছে। তো আর এই দিকে আমি বাড়ির ভিতরে চলে আসলাম। তো বাড়ির ভিতরে এসে দেখি যে আমার আম্মু সকাল হয়ে গেছে, রোদ উঠে গেছে, কিন্তু এখন হাঁস মুরগি ছাড়েনি, কারণ একটু তারা দেরি করে উঠেছিল এর কারণে। আর এইদিকে দেখুন এই যে আমার মায়ের একটা ছাগল, মানে মায়ের ছাগল না, এটা হচ্ছে আমার বড় বোনের ছাগল, আমার মাকে দিয়েছে। তো প্রথমবার একটা খাসি হয়েছিল, দ্বিতীয়বার আরও 2টা খাসি হয়েছে, মোট মিলিয়ে 3টা খাসি হয়েছে। আর ওদের না মানে মুসলমান, মানে খাসি হইলে খাসিদের মুসলমানি দিতে হয়, তো ওদেরও মুসলমানি দিয়ে দিয়েছে। আর দেখতে পাবেন যে ওদের যে মাথায় তেল দেওয়া, পানি দেওয়া, কারণ ছোটো বোবা জিনিস বলতে পারে না, এই কারণে ওদের তেল পানি দিয়ে দিয়েছে। আর সকাল সকালে উঠে তারপরে এদিকে এসে দেখি যে আমার নানি রান্না করছে। তো এখানে কি রান্না করছে চলুন দেখি। এখানে রান্না করছে হচ্ছে ডাউল, আলু ভর্তা, আর কি যেন রান্না করছিল। আর এদিকে যে আমাদের পাশে যে ভুট্টা ক্ষেত থেকে কিছু ভুট্টা ঝড়ে ভেঙে পড়েছিল, সেইগুলোই আর কিনে দিয়েছে। আর পরবর্তীতে চলে গিয়েছিলাম একটু কাকির এখানে, দেখি কাকি কি রান্না করে। তারপরে গিয়ে দেখি কাকি টাকি মাছ রান্না করছে। তারপর দেখতে দেখতে বাড়ি না আসতে আসতেই সকাল হতে না হতেই দেখি আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আজকে না অনেক বৃষ্টি হয়েছে, এই বৃষ্টিতে অনেক কিছু ক্ষতি হয়ে গেছে, প্রায় মানুষেরই বেশিরভাগ ক্ষতি হয়েছে। কলা গাছগুলো দুমড়ে মুচড়ে ভেঙে গেছে একদম চুরমার হয়ে। আর এই দেখুন আমাদের বাড়ির ভিতরে পানি গড়াচ্ছে, মানে এতটা বৃষ্টি হয়েছে। তো আমার ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর দেখুন এদিকে পানিটা না ওই সাইড দিয়ে বের হয়ে যাচ্ছে, মানে অনেক বৃষ্টি হচ্ছে। ভিডিওতে কেমন বোঝা যাচ্ছে জানি না, কিন্তু অনেক শব্দ, মেঘ গর্জন করছিল আর অনেক বৃষ্টি হচ্ছিল। তো আমি এটা ঘরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিওটা করছিলাম আর কি। আর এদিকে কারেন্টও নেই, ফোনেও চার্জ নেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনাদের এই ছোট্ট বোনটির পাশে থাকবেন, তাকে একটু সাপোর্ট করবেন, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া কখনোই আমি একটা চ্যানেল দাঁড় করাতে পারবো না। আর এই দেখুন চিনাসগুলো না বৃষ্টিতে কোথায় যাবে ওরা ভেবেই পাচ্ছে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন, আপনার ছোট্ট বোনটিকে একটু সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।